আপনার প্রতিপক্ষীয় দ্য মেকানিজম ইজ সাচ যে আপনারা মাঠে আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন না আই থিঙ্ক। অ্যান্ড সেকেন্ডলি আপনাদের মাঠে যারা আছেন ওনারা আলটিমেটলি জেতার জন্যই নেমেছেন, অ্যান্ড অল অফ দ্য মেথডস অফ jeta are not best behavior. So I think we should prepare on the basis that people are not going to do the best behavior. আপনারা বলতে পারেন, অবশ্যই আমরা সবাই আপনি যদি আপনারা বলেন যে আপনারা best behavior করবেন, but we should assume that will not happen. আর ওটার এগেনস্টে আমাদের কি প্রোটেকশন থাকবে সেটা দেখা উচিত। এখন এখানে আই থিঙ্ক সাকি একটা কথা বলে গিয়েছিলেন যে মানে অ্যাকশন দিয়ে আমাদের জাজ করা উচিত রাদার দ্যান কথা দিয়ে। আপনি বললেন যে সোশ্যাল মিডিয়াতে কে কে বট বাহিনী ছাড়ছে সেটা দেখা দরকার, বাট আই থিঙ্ক ওটার পাশাপাশি মানে অনলাইনের যে অফলাইন কনসিকুয়েন্স সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। আর শুধু কনসিকুয়েন্স না, কজও যে হয় অফলাইনে। সো যেমন একটা হচ্ছে বট বাহিনী, আরেকটা হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি আপনাদের মাঠে যারা যারা থাকেন ওনাদের আচরণ কী এবং ওনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন ওনাদের প্রতিপক্ষদের বিরুদ্ধে সেটা একটু দেখা দরকার। সো ফর এক্সাম্পল আমরা আমাদের সাইবার আইনগুলোর লিমিটেড আই গেস ইউটিলিটি, আর আমরা দেখছি যে এখানে সবাই মোটামুটি একমত হয়েছেন যে আপনারা আইনি খুব একটা প্রতিকার মানে অ্যাটলিস্ট আদালতের মাধ্যমে কোনো প্রতিকার তেমনভাবে পাবেন না, মানে সময় মতো কোনো কিছু আসবে না টু বি ইউজফুল। সো আমাদের অন্যান্য ধরনের সলিউশন খুঁজতে হবে। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে আইনটি আবার হয়রানির জন্যে খুবই সময় উপযোগী একটা হাতিয়ার এবং মোটামুটি সবাই এটা ব্যবহার করছেন বিভিন্নভাবে। আর এখানে আমাদের শুধু সাইবার আইন না, আমাদের অন্যান্য যে আইন, বিশেষ করে খুবই পুরনো উপনিবেশিক আমলের যে আইন সেগুলো কিন্তু আবার ব্যবহার করা শুরু হয়েছে। যেমন আপনাদেরকে বলি মানহানির মামলাগুলো আবার শুরু হয়েছে, থার্ড পার্টি মানহানি মামলা যেগুলো উই হ্যাড হোপড উড বি এন্ডেড গত রেজিমের পরে সেগুলো হচ্ছে। আমাদের সাইবার না সরি ফিমেল কোডের আমাদের ধর্মীয় অনুভূতিতে যে মামলা সেগুলো আমরা ইদানিং অনেকেই আই থিঙ্ক এঙ্গেজ করছেন এই যে বাউল মহারাজের বিরুদ্ধে যেটা হয়েছে। এই কেসগুলো কারা করছে একটু দেখতে হবে। আর যদি আপনাদের দলের কেউ হয় সেটা আমরা অনুরোধ করব যে আপনি সেই দলের যে আপনার সদস্য তার বিরুদ্ধে আপনারই ব্যবস্থা নেন। একটা তো হচ্ছে একদিন যখন প্রমাণ হবে যে এটা হয়রানিমূলক মামলা ছিল আরও কয়েক যুগ পরে তখন ওনার বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু আপাতত যদি আপনারা দেন তাহলে আমরা বুঝবো যে আপনারা আসলে প্রতিক্রিয়া আছে এক্ষেত্রে। সেকেন্ড পয়েন্ট হলো যে এখানে কোর্টের ব্যাপার অ্যাজ আই সেড কোনো অনেক ক্ষেত্রে আমরা দেখছি কোনো আইন নাই টু ট্রাই অ্যান্ড স্টপ দিস সিচুয়েশনস প্রিএম্পটিভলি। সেকেন্ড সিরিয়াস প্রবলেম হচ্ছে কোর্টের মধ্যে অনেক সময় কোনো ধারণা হয়তো নাই, বাট মেনি অফ দ্য প্রবলেম যেগুলো নিয়ে আপনারা কথা বলেছেন আর ডিলের কথা তো বলা হলো। আরেকটা কারণ হচ্ছে যে কোর্ট অনেক ক্ষেত্রে আসলে ভূমিকা পালন করতে পারছে না, কারণ তার একটা ভয়ে থাকছে যে তারা সিদ্ধান্ত নিলে আবার কে চড়া হবে, আপনি হতে পারেন উনি হতে পারেন বলা যাচ্ছে না, এক একটা কেসে এক একটা ঘটনা। আই থিঙ্ক কোর্টের দিকে আমাদের তাকানো উচিত না। থার্ড পয়েন্ট হচ্ছে ইন টার্মস অফ লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু, যেটা শুরুতে আই থিঙ্ক দিয়া বলছিলেন। আই মিন ইজ দেয়ার এ লেভেল প্লেইং ফিল্ড, এটা আপনাদের একটু নলেজ করা উচিত, যেখানে শুধু এই আইনগুলো না যেগুলো নিয়ে আমরা কথা বলছি, যেভাবে সন্ত্রাস দমন আইন এখন ব্যবহার হচ্ছে, আপনি প্রার্থী বাদ দেন, ভোটারের জন্য কি লেভেল প্লেইং ফিল্ড আছে? সে কি যেতে পারছে? সব ভোটাররা আপনাকে পছন্দ করে না এমন ভোটারও কিন্তু বাংলাদেশে আছে যারা আপনার এই টেবলে আছেন, ওনারা কি সুযোগ পাবেন? আর এই ব্যাপারে আপনারা কি কথা বলবেন? নাকি আপনারা বলবেন যে না ঠিক আছে আমাদের এই একটাই আইন আছে এখন দমন ফিরুন আমি ব্যবহার করবো, আমার প্রতিপক্ষের বিরুদ্ধে যেহেতু ব্যবহার হচ্ছে, I don't really care. So I'm not hearing anything from any of you যে আপনার সন্ত্রাস দমন আইনের এই মুহূর্তে যে অপব্যবহার হচ্ছে এটার বিরুদ্ধে বিচার হবে। আপনাদের বেলায় অন্য আইন হয়ে, আপনাদের কারো কারো বেলায় এই আইনগুলো ব্যবহার হয়েছে, কারো বেলায় অন্য আইন ব্যবহার হয়েছে, বাট আই থিঙ্ক ইটস রিয়েলি ইনকাম্বেন্ট অন ইউ টু স্ট্যান্ড আপ এন্ড সে যেগুলো আপনারা অ্যালাউ করবেন না। ইটস দ্য লাস্ট পয়েন্ট আমার সেকেন্ড বেলটা আসার আগে। এই ক্ষেত্রে আমরা এটাও দেখছি যে ইন এডিশন টু দ্য পার্টি বেসড বট বাহিনী যেগুলো আছে, we are also seeing these unknown groups বলবো না, মানে জেনারিক নাম যারা ব্যবহার করেন। Probably our most famous one in the last 1 year is so-called Tawhidi Janata. So who is the owner of Tawhidi Janata? Who do they belong to? We do not know. যখন তখন ওনারা প্রকাশ পান, maybe they have a home, maybe they have a parent, we don't know. But I would again say যে আপনাদের সবার কিন্তু এখানে আপনারা যারা আছেন, we should say that if you see Tawhidi Janata using things like ধর্মীয় অনুভূতি, আঘাত হানা এই ধরনের অপরাধগুলোর কথা তারা যখন উল্লেখ করে আর অন্যদেরকে শেষ করে দিচ্ছি 30 সেকেন্ড, অন্যদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, it may not be against a candidate, but it's creating a situation যেখানে অর্ডিনারি ভোটাররা ভয় পাচ্ছে যে ওরা অনেক
কিছু নিয়ে কথা বলতে পারবে না, প্রশ্ন করতে পারবে না, এবং ওরা আসলে মাঠে আসা থেকে বিরত থাকবে ভয়ে। সো ওই জন্য আই থিঙ্ক ইটস ভেরি লিটল টাইম আমাদের হাতে, 3 মাস এগুলো ঠিকঠাক করা। বাট আপনাদের বক্তব্যের মাধ্যমে আসলে আমরা অনেকেই হয় সাহস পাবো, না হলে আর একটু ভীতি সন্তুষ্ট হবে। আই থিঙ্ক আপনাদের বক্তব্য, দলের যারা আপনারা আছেন এখানে দলীয় প্রতিনিধি, দ্যাট ইজ আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট গ্যারান্টি। আপনারা যদি চ্যালেঞ্জ করেন, আপনারা যদি আমাদের লিগাল প্রসেস এবং লিগাল সিস্টেম এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে একটু অ্যাকাউন্টেবল করেন, তাহলে আমরা একটু আস্থা বাড়াতে পারবো যে কাজ হবে।